ওয়েলকাম টু মাই চ্যানেল। ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের হ্যাশিং পড়াবো। কাকে বলে হ্যাশিং প্রথমে দেখে নিই। হ্যাশিং ইজ আ টেকনিক ইউজড ইন ডেটা স্ট্রাকচার দ্যাট এফিশিয়েন্টলি স্টোর এন্ড রিট্রাইভস ডেটা ইন এ ওয়ে দ্যাট অ্যালাউ ফর আ কুইক অ্যাক্সেস। মানে খুব দ্রুততার সঙ্গে যদি আমরা কোনো ডেটা সেট থেকে ডেটাকে স্টোর করতে চাই বা ডেটাকে রিট্রাইভ করতে চাই, তার জন্য আমাদের ইউজ করতে হবে কি এই হ্যাশিং টেকনিককে। হ্যাশিং টেকনিক কি করে অ্যাকচুয়ালি, কোনো একটা বড় ডেটা সেট থেকে কোনো পার্টিকুলার ডেটাকে পিক করে সেটা একটা স্মল ডেটা সেটের মধ্যে খুব ইজিলি স্টোর করতে হ্যাশ ফাংশনের ইউজ করা হয়। তাহলে হ্যাশিং ইউজেস হ্যাশ টেবিল টু স্টোর কি এন্ড ভ্যালু। তো হ্যাশিং কি করে, একটা হ্যাশ টেবিল বানায়, সেই হ্যাশ টেবিলের মধ্যে কি এবং ভ্যালু পেয়ার হিসেবে স্টোর করে। দ্য হ্যাশ টেবিল দেন ইউজেস আ হ্যাশ ফাংশন টু জেনারেট ইন্ডেক্স। এবারে যেগুলোকে স্টোর করবে, যে কিগুলোকে স্টোর করবে হ্যাশ টেবিলের মধ্যে, সেই কিগুলোর জন্য একটা ইউনিক ইন্ডেক্স জেনারেট করে। হ্যাশিং ইউজেস দিস ইউনিক ইন্ডেক্সেস টু পারফর্ম ইনসার্ট, আপডেট এন্ড সার্চ অপারেশন। এই যে ইন্ডেক্স হ্যাশ ফাংশন কি করছে, একটা কিকে নিচ্ছে, বড় লার্জ ডেটা সেট থেকে একটা কিকে পিক করছে এবং সেই কিটার জন্য একটা ইউনিক ইন্ডেক্স জেনারেট করছে এবং সেই ইউনিক ইন্ডেক্সে গিয়ে হ্যাশ টেবিলের মধ্যে ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছে। এটা হচ্ছে হ্যাশিং এর কাজ। হ্যাশিং এর কাজটা আমরা বুঝতে পারলাম যে বড় ডেটা সেট থেকে ডেটাকে আমরা ছোট ডেটা সেটের মধ্যে স্টোর করাতে পারি এবং প্রয়োজনে সেটাকে আপডেট এবং সার্চও করতে পারি। কি কি কম্পোনেন্ট আছে হ্যাশিং এর? হ্যাশিং এর তিনটে কম্পোনেন্ট, একটা হলো কি, একটা হলো হ্যাশ ফাংশন, একটা হলো হ্যাশ টেবিল। কি হলো একটা ইনপুট, বা আমরা বলতে পারি কি হলো স্ট্রিং বা ইন্টিজার, যা হ্যাশ ফাংশনের মধ্যে অ্যাজ এ ইনপুট এন্ট্রি করবে। তাহলে হ্যাশ ফাংশন ইনপুট হিসেবে কাকে নেয়, কি কে নেয়। হ্যাশ ফাংশন কি করে, কিটাকে নেওয়ার পর তার জন্য একটা ফর্মুলা ইউজ করে এবং ফর্মুলা ইউজ করে একটা ইউনিক ইন্ডেক্স জেনারেট করে কি এর জন্য। হ্যাশ টেবিল কি, হ্যাশ টেবিল সেই জায়গায় যে জায়গার মধ্যে কিগুলো স্টোর হয়। তো কি হলো ইনপুট, হ্যাশ ফাংশন হলো ওই ইনপুটের জন্য একটা ইউনিক ইন্ডেক্স তৈরি করার জন্য হ্যাশ ফাংশন ইউজ করা হবে এবং সেই পার্টিকুলার ইন্ডেক্সটার মধ্যে হ্যাশ টেবিলের মধ্যে ভ্যালুটা বসে যাবে। এই হলো হ্যাশিং এর কাজ। হ্যাশ ফাংশন আমরা বোঝার আগে হ্যাশ টেবিলটাকে একবার দেখে নি কেমন হয় দেখতে। দেখো আমার কাছে 3টে কি ছিল বা আমার কাছে 100টা কি থাকতে পারে, কিগুলোকে আমরা পিক করব, সেটাকে নিয়ে যাবো হ্যাশ ফাংশনের মধ্যে। হ্যাশ ফাংশন ফর্মুলা ইউজ করে তার জন্য একটা ইউনিক ইন্ডেক্স জেনারেট করবে। সেই ইন্ডেক্সের মধ্যে গিয়ে কিন্তু দেখো সেই ইন্ডেক্স গুলো ইউনিক ইন্ডেক্সের মধ্যে গিয়ে কিন্তু পার্টিকুলার কি এবং ভ্যালু বসে যাবে। তো এটা হলো হ্যাশ টেবিল। দেখতে পাচ্ছি কি এবং ভ্যালু পেয়ার আছে এবং অবশ্যই একটা ইন্ডেক্স, যেহেতু হ্যাশ টেবিল অ্যাকচুয়ালি একটা কি, একটা অ্যারে। হ্যাশ ফাংশন কতগুলো আছে, তার মধ্যে 3টে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ইউজ করি। একটা ডিভিশন মডিউলার মেথড, যেটাকে কে মড এম মেথডও বলি, মিড স্কোয়ার মেথড, আর একটা হচ্ছে ফোল্ডিং মেথড। তো প্রথমে আমি তোমাদের ডিভিশন মেথডটা দেখাবো। ডিভিশন মেথডের মধ্যে দেখো আমার কাছে এই সেটগুলো আছে কি এর, এগুলোকে আমাদেরকে হ্যাশ টেবিলের মধ্যে বসাতে হবে। তো দেখো কি হলো ইনপুট, তো প্রথম 145 কে ইনপুট হিসেবে নিচ্ছি। এম হলো সাইজ অফ হ্যাশ টেবিল, এই হ্যাশ টেবিলের সাইজ 10, তার মধ্যে 10টা সেল আছে, তার সাইজ 10। তো এম ইকুয়ালস টু হলো 10, কে হলো 145। তো 145 কে 10 দিয়ে মডুলো অপারেটর ইউজ করছি, মডুলাস অপারেটর ইউজ করছি আমরা, মড অপারেটর। তো মড করার পর আমরা এখানে রেজাল্ট পাচ্ছি 5। জানি আমরা মড অপারেটর কি করে, সবসময় রিমাইন্ডার বা ভাগশেষকে নির্ণয় করে। তো 145 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে। তো 5 নম্বর দেখো এটা হলো ইউনিক ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের মধ্যে চলে গেল কে 145। একইভাবে 167 ভাগ 10, ভাগশেষ হবে 7, 7 নম্বর ইন্ডেক্সে 167 চলে যাবে। 243 মড 10 ইকুয়ালস টু 3 রিমাইন্ডার, তো 3 নম্বর ইন্ডেক্সে চলে যাবে 243। এইভাবে দেখো ডিভিশন মডিউলার মেথডে এইভাবেই হ্যাশ টেবিলের মধ্যে ডেটা স্টোর করা হয় এবং এইভাবে হ্যাশ ফর্মুলাটা হচ্ছে এখানে কে মড 10। নেক্সট হচ্ছে মিড স্কোয়ার মেথড। মিড স্কোয়ার মেথড মানে এমন নয় যে তুমি এইখানে যে কিটা থাকবে তার মাঝের ডিজিটটাকে ধরে তার স্কোয়ার করে সেই ইন্ডেক্সে বসিয়ে দেবে, হতেই পারে না এইভাবে। কারণ ধরো ইন্ডেক্স যদি 6 হয়, তাহলে যেটা 165 হতো, সে 6 এর স্কোয়ার হতো 36 ইন্ডেক্স তো তোমার মধ্যে নেই, তুমি কোথায় বসাবে কি? তাহলে এরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমাদের একটা ইজি টেকনিক আমি শিখিয়ে রাখছি। দেখো দুটোর ক্ষেত্রে কি কিন্তু 125, বাট দুটো অ্যারের মধ্যে সাইজের পার্থক্য আছে। এখানে অ্যারেটার মধ্যে 100টা সাইজ আছে, এই অ্যারেটা সাইজ হচ্ছে 10। তো 10 এ কয়টি জিরো, একটা জিরো, তাহলে এখানে মিড ভ্যালু কিন্তু সিঙ্গেল ডিজিটের হবে, মিড ভ্যালু সিঙ্গেল ডিজিটের হবে। তার কারণ হচ্ছে এই অ্যারেটা সাইজ 10 এ সিঙ্গেল জিরো আছে। কিন্তু পাশেরটা দেখো অ্যারের সাইজ 100, তো এখানে ডবল জিরো আছে,
00 আছে, মানে দুটো ডিজিট নিয়ে হবে মিডের ভ্যালু। তো দুটো ডিজিট। আবার যদি ধরো অ্যারে সাইজ 1000 হতো, তাহলে 3টে 0 হতো, তাহলে আমরা মিডের সাইজ করতাম 3টে ডিজিট নিয়ে। বা অ্যারে সাইজ যদি 10000 হতো, তাহলে 4টে 0 পেতাম, তাহলে মিডের ভ্যালু হতো 4টে ডিজিট নিয়ে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো আমি কি করলাম, আমি এখানে দেখলাম যে আমার এখানে আমি যেটা দেখলাম যে আমার 125 ছিল, তবে আমার সাইজ ছিল 10। তো 125 এর স্কোয়ার কে বের করলাম, তো 125 এর হোল স্কোয়ার হচ্ছে 15625। 15625 মিড ভ্যালু হচ্ছে 6, তাহলে আমরা 6 কে মিড ভ্যালু হিসেবে নিয়ে নিলাম এবং 6 এ 125 বসিয়ে দিলাম। পরেরটা দেখো আমার 00 আছে, মানে দুটো সংখ্যা নিয়ে মিড হবে, তাহলে আবার আমরা 125 এর স্কোয়ার বের করলাম, 15625 হলো। এখানে লক্ষ্য করো স্কোয়ার দুটো মিড ভ্যালু হতে পারে, 56 ও মিড হতে পারে, আবার 62 ও মিড হতে পারে। যেহেতু 00 আছে, দুটো ডিজিট নিয়ে মিড হবে, তাহলে 56 ও মিড হতে পারে, আবার 62 ও মিড হতে পারে। দুটোই যেহেতু মিড হতে পারে, তাই আমরা যে কোনো একটাকেই নিয়ে কাজ করতে পারি। তা 56 কে নিয়েও কাজ করতে পারি, 62 কে নিয়েও কাজ করতে পারি। তো আমি এই ক্ষেত্রে সিলেক্ট করলাম 56 কে। তোমরা এইখানে যেমন করবে কোডিং এর সময়, সার্চ করার সময় অবশ্যই একই প্যাটার্নকে ফলো করবে। সেটা তোমাদের নিশ্চয়ই মাথায় থাকবে যে তুমি কোনটাকে নিয়ে মিড ভ্যালু করেছিলে, প্রথমের দুটোকে নিয়ে না পরের দুটোকে নিয়ে। এইটা হচ্ছে মিড ভ্যালুর কনসেপ্ট। আমি বললাম যে এখানে 00, তাই দুটো মিড ভ্যালু বেরোবে 56 এবং 60 ভ্যালু ডিপেন্ড করছে 0 কটা দেওয়া আছে। নেক্সট হচ্ছে ফোল্ডিং মেথড। এটাও ইম্পর্টেন্ট মেথড, কারণ এমন হতে পারে যে একটা সংখ্যা অনেকটা বড়, দেখতে পাচ্ছ 6টা ডিজিটের একটা সংখ্যা। এই 6টা ডিজিটের সংখ্যাকে আমি কিভাবে স্টোর করবো এর মধ্যে, তা আমরা মিড স্কয়ার মেথডকে, ফোল্ডিং মেথডকে ইউজ করছি। ফোল্ডিং মেথড কি বলছে, যে সংখ্যাটা ঢুকেছে সেটাকে ইকুয়াল ডিজিটে ভাগ করো, এবং ইকুয়াল ডিজিটে ভাগ করার পর ইকুয়াল ডিজিট কি করে ভাগ করবো ডিপেন্ড করছে আমার অ্যারে সাইজের উপর। দেখো আমার এই হ্যাশ টেবিলের সাইজ 100, 00 আছে, তাহলে আমি কি করব, দুটো করে ডিজিটকে গ্রুপ করব, দুটো করে ডিজিটকে গ্রুপ করব। কিন্তু পাশে এটা দেখো আমার 3টে 0 আছে, তো আমি 3টে করে ডিজিটকে সেপারেট করে কি বানাবো। তাহলে এখানে আমার 6টা ডিজিট আছে, যদি 7টা থাকতো তো লাস্টে একটা সিঙ্গেল রেখে দিতাম, ওটা নিয়ে কোনো হেডেকের দরকার নেই। 6টা আছে বলে দুটোকে ভাগ হয়ে যাবে, 7টা থাকলে লাস্ট একটা আমরা সিঙ্গেলই রেখে দিতাম, কোনোভাবে 0 অ্যাড করতাম না পরে। তাহলে দেখো 65, 47 এবং 49 পরপর দেখো 65, 47, 49 পরপর তিনটেকে আমরা এখানে লিখলাম K1, K2, K3, এবং আমরা সামের মধ্যে তিনটেকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর হচ্ছে আমার 161। বাট অ্যাডিশনের পর তুমি দেখতে পাচ্ছ আমার ইন্ডেক্সে তো 161 ইন্ডেক্স নেই। তাহলে আমরা করবো কি, করার জন্য আমরা প্রথমের 16 কে যেমন তেমন রেখে দেবো এবং পরের +1 কে আলাদাভাবে যোগ করবো, তাহলে হবে 17। এবারে দেখো সেটা ইন্ডেক্সের মধ্যে পেয়ে যাচ্ছি। যদি না পেতাম আমরা আবার লাস্ট বিটকে আবার একইভাবে যোগ করতাম। তো এটা খুবই ইজি প্রসেস। তো আমরা প্রথমে 161 এলো, যেটা আমার ইন্ডেক্স নেই, তাহলে আমরা 16 কে নিলাম, 1 কে আলাদা করে অ্যাড করে 17 পেলাম। 17 ইন্ডেক্সে আমরা ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি। এখানে ইন্ডেক্স, ইউনিক ইন্ডেক্স হচ্ছে 17। আবার দেখো এক্সাম্পল অফ ফোল্ডিং মেথড দ্বিতীয়টা দেখো, আমার সাইজ আছে 1000 অ্যারে সাইজ। এখানে আমি স্টোর করব একই নাম্বারকে, দেখতে পাচ্ছ। তাহলে এবার আমার 3টে 0 আছে, মানে 3টে করে গ্রুপ করবো, তো 654 একটার মধ্যে একটা 7459 749, এই দুটোকে যখন যোগ করছি রেজাল্ট আছে 1403, আমার আছে 999 অবধি, তাহলে এটা তো আসবে না এর মধ্যে। তো কি করবো আমরা 140 প্লাস 3 কে অ্যাড করে দিলাম, তাই হলো 143। 143 থেকে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম। এটা হলো ফোল্ডিং মেথড। আশা করি তোমরা তিনটে মেথডই বুঝতে পেরেছো খুব ইজিলি কিভাবে আমরা হ্যাশ ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে হ্যাশ টেবিলের মধ্যে ভ্যালুকে স্টোর করে। এবারে তোমাদের একটা সমস্যা বলে রাখি, যেটা বলা আমার খুব দরকার। সমস্যাটা বোঝার জন্য তোমাদের এখানে ডিভিশন মেথডেই আসি আমি। ধরো 145 আছে, আবার 155 ও আছে, তো 155 হলে কি হতে পারতো, 155 থাকলে তারও ইন্ডেক্স বেরোতো 5, কারণ 155 mod 10, তাহলে রেজাল্ট রিমাইন্ডার 5ই বেরোতো। তাহলে 155 কেও আমাকে একই ইন্ডেক্স জেনারেট করতে, দেখো আগের থেকে 5 নম্বর ইন্ডেক্স একটা ভ্যালু বসে আছে, পরে যদি আরেকটা ভ্যালু এখানে বসতে চাই, দুটোকে তো আমরা একটা ইন্ডেক্সে বসাতে, দুটো থেকে তো একটা সেলের মধ্যে বসাতে পারবো না। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে কলিশন, বা এটাকে আমরা হ্যাশ কলিশন বলি। তো এই হ্যাশ কলিশনকে রেকটিফাই করার জন্য কিছু অ্যালগোরিদম ইউজ করা হয়। সেই অ্যালগোরিদম গুলোই তোমাদের আমি নেক্সট ক্লাসে বলবো, যে কিভাবে হ্যাশ কলিশন হলে কি কি টেকনিক ইউজ করলে এই হ্যাশ কলিশনকে থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটাই তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো।